আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলী রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম নবী রাসূলগণের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে নবী রাসূলগণ সবাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কোনো ওলি কখনো নবী রাসূলদের মতো স্থানে পৌঁছতে পারবে না, এই কথাটি তিনি উল্লেখ করেছিলেন। সেখানে আমরা নবী রাসূলগণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম, বিশেষ করে তাদের যে নিদর্শন সেগুলো আলোচনা করেছিলাম। তোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করেছি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শন দিয়েছেন সেগুলো আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শনসমূহ। তারপর আমরা আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শন দিয়েছেন তার বেশ কয়েকটি। তোর মধ্যে আমরা বলেছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম 9টি যে বড় বড় নিদর্শন দিয়েছেন সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলি আমরা আলোচনা করেছি। বিশেষ করে তাকে দিয়েছেন ইয়াদে বায়দা, অর্থাৎ ইয়াদ সাদা শুভ্র হাত, এবং তাকে দিয়েছেন আসা, এমন লাঠি যা সাপ হয়ে যেত, এবং তাকে আল্লাহ তাআলা দিয়েছেন যে তাকে যে নির্দেশন দিয়ে সেটা হচ্ছে তৃতীয় যে নির্দেশন সেটা হচ্ছে তার জাতি অর্থাৎ ফেরাউনের জাতিকে তিনি দুর্ভিক্ষে নির্বাহিত করেছিলেন। আর চতুর্থ হচ্ছে যে ফেরাউন জাতিকে তিনি ফল ফলাইতে তাদেরকে কমতি দিয়েছিলেন। এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলি একই আয়াতে আসছে। আল্লাহ তাআলা বলেছেন সেগুলো 9টি পাখি যেগুলো আসছে, আল্লাহ তাআলা বলেছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদা ওয়াদ দামা আয়াতিন ফাসলাতিন। আমি তাদের উপর প্রেরণ করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যে 5 নম্বর যেটা সেটা হচ্ছে আর তুফান। তুফান শব্দের অর্থ আমরা সাধারণত বুঝি যে তুফান বা বাতাস, হ্যাঁ, বাতাস সহ জলোচ্ছ্বাস যেটাকে বলা হয় সেরকম, অর্থাৎ পানির প্রবাহ বেশি হয়ে যাওয়া এবং ডুবে যাওয়া তুফান। ওয়াল জারাদা এবং টিড্ডি এক ধরনের ফড়িং জাতীয় যেগুলি সমস্ত ফসল নষ্ট করে দেয়। ওয়াল কুম্মালা এবং মানুষের মাথা এবং শরীরে লোমকূপের মধ্যে অনেক বেশি বেশি করে উকুন উঠা এবং যা মানুষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। ওয়াদ দাফাদা এবং ব্যাং, ওয়াদ্দাম এবং রক্ত, এই 9টি আয়াতের কথা আমরা উল্লেখ করেছিলাম। এরপর আমরা বলেছিলাম যে এই 9টিতে সীমাবদ্ধ ছিল না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে একটির পর একটা অনবরত নির্দেশন দিয়েছিলেন। তার মধ্যে তিনি যে আরও যে বড় নির্দেশন দিয়েছেন তা হচ্ছে যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করছিল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মুসা আলাইহিস সালামকে বলল যে আমাদেরকে ধরে ফেললো ফেরাউনের কওমরা। মুসা আলাইহিস সালাম বলেছেন যে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন, অর্থাৎ পথ দেখানোর জন্য সাথে আছেন, অর্থাৎ তিনি সহযোগিতার জন্য সাথে আছেন। তিনি আরশের উপর থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা, সেখান থেকে তিনি তাদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি সমুদ্রের উপরে লাঠি দিয়ে আঘাত করুন। তিনি লাঠি দিয়ে আঘাত করলেন আর সেখানে 12টি রাস্তা হয়ে গেল। সেই 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র পার হয়ে চলে আসলো। আর ফেরাউন সেই ফাঁকা রাস্তায় যখন ঢুকলো, তারপর আল্লাহ তাআলা দুদিক থেকে পানিকে মিলিয়ে দিলেন, ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা সবাই ডুবে মরল। এ ছিল 10ম নিদর্শন যা আমরা আলোচনা করেছি। 11তম নিদর্শন হিসেবে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আরেকটি বড় নিদর্শন দিয়েছেন। যখন ফেরাউনের কবল থেকে তারা যখন বের হয়ে আসলো এবং তারা তখন এমন এক জায়গায় আসলো যেখানে তাদের কোনো রকমের কোনো পানির ব্যবস্থা নেই, তার পিপাসার্ত ছিল। এ সময় আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ জানালো যে আমাদের তো পানির কোনো ব্যবস্থাপনা নেই, আমরা কি পান করব। এই জন্য তার কওম সবাই ধরলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পানির ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই ঘটনা উল্লেখ করে সেটাকে চিরস্থায়ী করে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ ইস্তাসকা মুসা লিকওমি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা। আর যখন মুসার কওম মুসার কাছে চেয়েছিলেন যে পানি ব্যবস্থাপনা করে দিন, আমরা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা, আমরা বলেছিলাম যে পাথরের উপরে আপনার লাঠি দিয়ে আঘাত করুন। ফাজরাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, তখন সেখানে 12টি প্রস্রবণ বের হয়ে গিয়েছিল। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেকটি মানুষেই তার পানীয়ের জায়গা জেনে নিল। অর্থাৎ 12টি হওয়ার কারণে প্রত্যেক গোষ্ঠী, কুল্লু উনাসিন অর্থাৎ প্রত্যেক গোত্র জানতে পারলো কোত্থেকে সে পানি পান করবে, কারণ 12টি প্রস্রবণ বের হয়ে গিয়েছিল।
কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ ওয়া লা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা খাও এবং পান করো আল্লাহর রিজিক থেকে এবং জমিনের বুকে ফিতনা ফাসাদ করে বেরিও না। সূরা বাকারা 60 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অনুরূপভাবে সূরা আরাফের 160 নম্বর আয়াতে এসেছে, ওয়া আওহাইনা ইলা মূসা ইয ইসতাসকাহু কওমুহু আন ইদরিব বিআসাকাল হাজরা, আর আমরা ওহী পাঠালাম মূসার কাছে যখন তার কওম, তার জাতি তার কাছে পানি চাইল, যে আপনি ইদরিব বিআসাকাল হাজরা, আপনি আপনার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করুন। ফামবাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, এ থেকে উত্থিত হলো 12টি প্রস্রবণ। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক গোত্রের লোকেরা জানতে পারলো যে কোথায় তাকে পানি পান করতে হবে। এ ছিল 11তম যে নিদর্শন, সেটি 12তম নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেখানে বের হয়ে আসলো ফেরাউনের কবল থেকে বের হয়ে আসার পরে তারা কোনো বাড়িঘর নেই, কিছু নেই, সেখানে তারা কিভাবে এই রুদ্ধর জায়গাতে থাকবে, কঠিন বিপদের সময় থাকবে, তখন তারা এই অবস্থায় পতিত ছিল। আল্লাহর মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য ছায়ার ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, 12তম আরেকটি নিদর্শন হচ্ছে যে শুধু ছায়া নয়, খাবারের ব্যবস্থা করলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটাকে পাশাপাশি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আর ছায়া দিচ্ছিলাম তোমাদের উপরে মেঘ দিয়ে। আল্লাহ তাআলা মেঘের ছায়া দিয়েছিলেন। অত্যাচার থেকে বের হয়ে আসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা মেঘের ছায়া দিয়ে তাদেরকে সুন্দরভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দিলেন। সাথে সাথে ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ তাআলা বলেন যে আর তোমাদের উপর নাজিল করলাম মান এবং সালোয়া। দুই ধরনের খাবার আল্লাহ তাআলা নাজিল করলেন। এগুলো নাজিল করলেন সেখানেই আল্লাহ তাআলা পক্ষ থেকে উপর থেকে সেগুলি নাজিল হতো এবং তারা সেগুলি খেত। মনে হয় যেন তাদের জন্য তৈরি করা খাবার আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেন কুলু, খাও তোমরা, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা যে রিজিক দিচ্ছি তোমাদেরকে পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমরা কোনো জুলুম করিনি, কিন্তু তারা জুলুম করার কারণে পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিম মান্না ওয়াসসালওয়া, সেখানে আমরা তাদের উপরে ছায়া দিয়েছিলাম মেঘের এবং তাদের উপর নাজিল করেছিলাম মান এবং সালোয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে সমস্ত রিজিক তোমাদের উপর নাজিল করা হয়েছে সেগুলি থেকে তোমরা ভক্ষণ করো। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমরা কোনো জুলুম করিনি, তারাই নিজের নফসের উপর জুলুম করেছে। কি নফসের উপর জুলুম করেছে? যে তারা এই বিরোধিতা করার কারণে একসময়, অর্থাৎ তারা জমা করতে নিষেধ করা হয়েছিল, তারা জমা করার কারণে একসময় সেগুলি বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই কওমকে পুরোটাই, তাদের মূসা আলাইহিস সালামের পুরো কওমকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। সূর্যের আলোর কঠিন তাপ থেকে তাদেরকে বাঁচালেন, মেঘের ব্যবস্থা করে দিলেন, যে মেঘ তাদের সাথে সাথে থাকতো, তাদেরকে ছায়া দিত। এটা বড় আশ্চর্য জিনিস যে একটি মেঘ তাদেরকে একটা বিরাট সময় পর্যন্ত ছায়া দিয়ে বেড়াবে, সরবে না, নড়বে না এবং সূর্যের আলো তাদের গায়ে পড়তে দিবে না, তাদের ক্ষতিগ্রস্ত করবে না। এর চেয়ে বড় আর নিদর্শন আর কি হতে পারে? 13তম নিদর্শন হিসেবে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামের কওমের উপর আল্লাহ তাআলা পাহাড় উত্থিত করেছেন। যখন তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিলেন, কিতাব দেওয়ার পরে তাওরাত দিলেন, তাওরাত নিয়ে আসার পরে মূসা আলাইহিস সালামের কওম বলল যে আমরা তো দেখিনি তাওরাত নাজিল হচ্ছে, আমাদেরকে নিয়ে যাও। তো সেখানে নিয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে যে তিনি এইভাবে নাজিল করেছেন, তাওরাত নাজিল করেছেন। তারা বলে যে না, আল্লাহকে যদি না দেখি আমরা ঈমান আনবো না, আমি এটা গ্রহণ করবো না। আল্লাহ তাআলা তখন তাদের কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার ঘোষণা দিলেন যে হয় এগুলি গ্রহণ করবে, নয় তোমাদের আমি শেষ করে দেব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, স্থায়ী করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম, ওই আখাযনা মিসাকাকুম, যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম, রাফা'না ফাওকাকুমুত তুরা, এবং তোমাদের উপরে তুর পাহাড়কে উঠিয়ে ধরলাম, পুরোটাই তুরকে উঠিয়ে ধরেছেন যে ফেরেশতা। কীভাবে? খুজুমা উঠিয়ে ধরে বলছেন, খুজুমা আতাইনাকুম বিকুওয়া, আমরা যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা সত্য সহকারে সঠিকভাবে ধারণ করো, শক্ত করে ধারণ করে থাকো। ওয়াদকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যে যা আছে তা নিয়ে তোমরা আলোচনা করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন, আর যখন আমরা পাহাড়কে উঠিয়ে ধরলাম তাদের উপরে যেন সেটা ছায়ার মতো কাজ করছিল। ওয়াযান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম, এবং তারা বুঝতে পারলো যে পাহাড়, মনে তাদের বিশ্বাস হলো যে পাহাড় তাদের উপর পড়তে যাচ্ছে
এবং তখন আমরা অঙ্গীকার নিয়েছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, তোমাদেরকে যে যা কিছু দিয়েছি অর্থাৎ কিতাব তাওরাত সেটাকে তোমরা বিকুওয়াতিন শক্তভাবে ধারণ করে রাখো, ওয়াজকুরু মা ফিহি এর মধ্যে যা আছে তা দিয়ে তোমরা শিক্ষা গ্রহণ করো, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সূরা আরাফের 171 নম্বর আয়াতে বলা হয়েছে। এই জন্য তারা যখন মানতে অস্বীকার করে আল্লাহ তাআলা তখন পাহাড় উঠে বললেন যে হয় তোমরা মানবে না পাহাড় দিয়ে তোমাদের শেষ করে দেবো, কিন্তু তারা তখন সে অঙ্গীকার নিয়েছিল যে আমরা সেটা মেনে চলবো। এই যে পাহাড় উঠিয়ে ধরা এটা কিন্তু একটা বিরাট বিরাট নিদর্শন। নিঃসন্দেহে এত বড় পাহাড় সেগুলো ফেরেশতা উঠিয়ে ধরার অর্থই হচ্ছে তাদেরকে ধ্বংস করে দিবে। পাহাড় উত্থিত করা এটা সহজ কথা নয়, এটা কত বড় নিদর্শন তার সেটা আমরা হিসাব করে বলতে পারবো না। তো 14 নম্বর যে নিদর্শন আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের কওমের কিছু লোককে মরে যাওয়ার পর আবার জীবিত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা তুলে ধরে বলছেন ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। আর যখন স্মরণ করে যখন তোমরা বলেছিলে হে মুসা কখনও আপনার উপর ঈমান আমরা যতক্ষণ না আপনি সুস্পষ্টভাবে আমরা আমাদের আল্লাহকে দেখিয়ে দেবেন, অর্থাৎ আল্লাহকে আমরা দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত দেখতে না পাইলে আমরা ঈমান আনবো না। আল্লাহকে আসলে দুনিয়ার বুকে কেউ দেখতে পাবে না। আর ঈমান বিল গায়ব মাসালা হচ্ছে না দেখে ঈমান আনা, দেখার পর আর ঈমান আনার প্রশ্ন সেটা তো সুস্পষ্ট হয়ে যায়, ঈমানের বিষয় না, অর্থাৎ কোনো বিশ্বাসের বিষয় না, সেটা দেখা চোখের সামনে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিলেন না, বরং আল্লাহ তাআলা তার জন্য তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, তোমাদের তখন কঠিন শব্দ বজ্র তোমাদেরকে পেয়ে বসলো, ও আনতুম তানজুরুন তোমরা দেখছিলে যে কীভাবে বজ্রর শব্দ আসছিল। সুম্মা বাআসনাকুম অর্থাৎ তারা মরে গেল, মরে যাওয়ার পরে সুম্মা বাআসনাকুম তারপর তোমাদেরকে আমরা আবার জীবিত করলাম মিন বা'দি মাউতিকুম তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা শুকরিয়া আদায় করো। এরা ছিল 70 জন যারা মুসা আলাইহিসসালামের সাথে বের হয়েছিল, যাতে করে তারা যে মূর্তি পূজা করেছিল অর্থাৎ তারা যে গোবৎস পূজা করেছিল আল্লাহর কাছে গিয়েছিল, যে বলছিল আল্লাহ আমরা ওজর খাই পেশ করার জন্য আল্লাহর কাছে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা আরও তাদের হঠকারিতা বাড়িয়ে দিল। তারা বললো যে আল্লাহকে না দেখে ঈমান আনবো না, যতক্ষণ না দেখি ততক্ষণ ঈমান আনবো না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াতে কাউকে দেখা দিবেন না, এই জন্য দেখার সহ্য করার ক্ষমতাও নাই, এবং সেটা আখিরাতে শুধুমাত্র তিনি ঈমানদারদের দিদার দিবেন। সেই জন্য আল্লাহ তাআলা তাদের এই হঠকারিতার কারণে তাদের উপর কঠিন শাস্তি নাজিল করলেন এবং তারা সেখানে প্রত্যেকেই মারা গেল। কিন্তু আল্লাহ তাআলা তাদের একজনকে আবার জীবিত করে দিলেন। যখন মুসা আলাইহিসসালাম বললেন ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদুল্লু মান তাশাউ ওয়া তাহদি মান তাশাউ আনতা ওয়ালিয়ুনা, হে রব আপনার ফিতনা আপনার পরীক্ষায় পড়ে গেছে তারা, যে এদের যদি আমি এখানে এই অবস্থায় রেখে যাই মরে গেছে, তো আমার কওম সবাই বলবে যে তুমি আমাদের ভালো লোকদেরকে নিয়ে মেরে ফেলেছ, যে করে হোক আপনি তাদেরকে জীবন দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন তাদেরকে আবার জীবন দিয়ে দিলেন। এ ছিল একটি বিরাট নিদর্শন যে মুসা আলাইহিসসালামের কওমের লোকদের যারা মারা গিয়েছিল আল্লাহ তাআলা শুধু মুসা আলাইহিসসালামের দোয়ার কারণে তাদেরকে আবার জীবন ফিরিয়ে দিলেন। এটা একটি নিশ্চয়ই তার নবুয়তের এবং রিসালাতের একটি বড় প্রমাণ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেকটি প্রমাণ উল্লেখ করেছেন, 15তম নিদর্শন, তা হচ্ছে বনী ইসরাঈলের মধ্যে এক লোক হত্যা হয়ে গেছে, তার সম্পদশালী ব্যক্তি ছিল, কিন্তু কে তাকে হত্যা করছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন মুসা আলাইহিসসালামের কাছে তারা গিয়ে বলল যে আমাদের এই লোককে কে হত্যা করছে আপনাকে বলতে হবে যদি আপনি নবী হন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এর ব্যাপারে সলিউশন চাইলেন যে কী করা যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে মুসা আলাইহিসসালাম যেন তাদেরকে বলে যে একটা গরু জবে করতে। তারা সে গরু জবের ক্ষেত্রে তারা বলতে আরম্ভ করলো যে এই গরু কীরকম হবে, এই গরু কীরকম হবে, এইভাবে তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে করতে নিজেদের উপর বিপদ ডেকে আনলো এবং সেই গরু অনেক টাকা দিয়ে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে তখন সেটাকে ক্রয় করতে হয়েছিল। কিন্তু যে জিনিসটি আমাদের প্রয়োজন সেখানে সেটা হচ্ছে যে এই যে মুসা আলাইহিসসালাম যেটা বলেছিলেন যে গরু জবে করো, গরু জবাই করার পরে তারা সেই গরুর একটি অংশ দিয়ে যখন এই মৃতকে আঘাত করলো, মৃত জীবিত হয়ে বলল যে আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে, সেটা প্রমাণ করে যে মুসা আলাইহিসসালামের একটি নিদর্শন ছিল, তার নবুয়ত এবং রিসালাতের একটি নিদর্শন ছিল, প্রমাণ ছিল যে তিনি মৃতকে এইভাবে জীবিত করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাকে উল্লেখ করেছেন যে ওয়াইজ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা, আর যখন তোমরা কোনো একটি নফসকে হত্যা করেছিলে এবং এর মধ্যে তোমরা ইখতিলাফ করেছিলে, মতভেদ করেছিলে কি করবে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করবে আল্লাহ তাআলা তা বের করে দিয়েছিলেন, অর্থাৎ হত্যাকারীকে তা আল্লাহ তাআলা বের করে দিলেন।
ফাকুল নাদরিবু বিবাদি, আমরা বললাম যে এর একটি অংশ অর্থাৎ এই গরুর একটি অংশ দিয়ে এর উপর আঘাত করো। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এইভাবে আল্লাহ তাআলা জীবিত করে থাকেন মৃতদেরকে। এটা বড় আশ্চর্য যে একটি মরা গরুর একটি অংশ দিয়ে যখন আঘাত করা হলো, সেই লোকটি জীবিত হয়ে বলল যে আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে। এভাবে আল্লাহ তাআলা কীভাবে মানুষকে জীবিত করবেন তার একটি নজির আল্লাহ তাআলা স্থাপন করে দিলেন। ও ইউরিকুম আয়াতিহি, এটাই আমাদের উদ্দেশ্য যে ইউরিকুম আয়াতি, এইভাবে আল্লাহ তাআলা তার নির্দেশনা আমাদের দেখান। অর্থাৎ এখানে বনী ইসরাইলের লোকেরা সেটা সুস্পষ্টভাবে জানে যে আল্লাহ তাআলা এই নির্দেশন তাদেরকে দেখিয়েছেন। লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো যে এই সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন তাদের কাছে। এ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু নিদর্শন, নবুয়তের উপর বেশ কিছু নিদর্শন। তার সংখ্যা 15 উপরে, আমরা সেটা অন্য জায়গাতে উল্লেখ করেছি এবং সেটাকে আমরা আগেও গত পর্ব উল্লেখ করেছি কিছু, এবং এই পর্ব আমরা বিস্তারিত অন্যান্যগুলো উল্লেখ করলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও কিছু নিদর্শন ছিল, সেই নিদর্শনগুলোকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে নিদর্শন সমূহে মূসা আলাইহিস সালামের সময়ের লোকেরা ঈমান গ্রহণ করেনি, কারণ হচ্ছে তাদের মধ্যে হঠকারিতা বেশি ছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন। এই বিষয়গুলো উল্লেখ করে কোরআনে কারিমে সেই বিষয়গুলো স্মরণ করে দিলেন যে মূসার কওম অর্থাৎ বনী ইসরাইল সবচেয়ে বেশি হঠকারী জাতি ছিল এবং তারা সবচেয়ে বেশি আল্লাহর দ্বীন নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিদর্শন দিয়েছিলেন। সেই নিদর্শন না মানার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তাদেরকে সেই তিহের ময়দানে তাদেরকে অনেক দিন থাকতে হয়েছিল। পরবর্তীকালে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারী তারা বনী ইসরাইলকে সেখান থেকে বের করতে সমর্থ হয়েছিলেন। সে বনী ইসরাইল দুইজন মানুষ ছিলেন, ইউশা ইবনে নূন এবং নূহ ইবনে কালেব। তারা দুইজন বনী ইসরাইলকে সেই কঠিন মেহনত থেকে বের করে বাইতুল মাকদিসের দিকে নিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে। আমরা শুধুমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত নিদর্শন কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো আমরা উল্লেখ করেছি। পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।